আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা বিষয় বলি, আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যেই দলেরই হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে, এরকম জেলা উপজেলা 2-4 জন ছেঁচড়া চাঁদাবাজের পতন সম্ভব। আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই ভয়েসটা তুলতে হবে। রাজনৈতিক দল দেখার দরকার নেই, মার্কা দেখার দরকার নেই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এখনো যদি স্বাধীনতার 54 বছর পরে আপনারা দলান্ধ থাকেন, মার্কা দেখে অন্ধভাবে ভোট দেন, তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। বরং আপনাদেরকে দেখতে হবে, যে লোকটা ভালো কাজ করে, আপনাদের কথা বলে, আপনাদের কথা শুনে নির্বাচন ছাড়াও আপনার এলাকায় আসে, সেই লোকটা যদি কোনো দলের নাও হয়, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে, তাদেরকেই আপনাদেরকে প্রতিনিধি হিসেবে আগামীর বাংলাদেশে নির্বাচিত করতে হবে। এগুলো আমাদের যে সীমান্তবর্তী উপজেলাগুলো, প্রত্যেকটি উপজেলার মাদকের চোরাচালান প্রচুর পরিমাণে হয়। এই যে মাদকের ব্যবসাগুলো, এই যে সিন্ডিকেট গুলো, সরাসরি কোন না কোন রাজনৈতিক দলের বড় বড় পদধারী সকল কিছু নেতারা এই ব্যবসাগুলো পরিচালনা করে, এই সিন্ডিকেট গুলো পরিচালনা করে। দিনের আধারে তারা ভাবনা এক একজন সাধু সন্ন্যাসী, রাতের আধারে ওই সিন্ডিকেট মাদক যারা চালায় তাদেরকে দেখে তারা ঠিকই ভাগ বলে দেয়। আমরা আপনাদের কাছে পরিশেষে এটুকুই অনুরোধ জানাই, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি, আমাদের বার্তাগুলো পৌঁছে দিয়েছি। আপনাদের যদি আমাদের কথাগুলো ভালো লাগে, আমরা যে কাজগুলো করার চেষ্টা করবো সেগুলো যদি ভালো লাগে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের প্রতি আস্থাটুকু রাখবেন। যদি কথার সাথে কাজের মিল না থাকে, আপনাদের আস্থা রাখার প্রয়োজন নেই। বাংলাদেশকে সঠিক পথে দিতে হলে অন্ধ ভক্ত ভোটার সমর্থক আগামী বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনাদের বিরলে মামলা বাণিজ্য চলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলা ব্যবসাটা চলছে। কোন একটা রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য কোন একটা রাজনৈতিক দলের নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি করার জন্য, টাকা খাওয়ার জন্য এই মামলা ব্যবসা শুরু করেছে। এই মামলা ব্যবসা চলতে দেওয়া উচিত নয়, চলতে দেওয়া। একটা মানুষ যদি নিরপরাধ হয়, সে যেই দলেরই হোক না কেন, তার উপরে অন্যায় করা যাবে না। জুলুম যারা করে, তাদের উপর যে জুলুম ফিরে আসে, তার উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের নোংরা কার্যক্রমগুলো চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। আজকে আপনার বিরুদ্ধে করছে না, একদিন আপনার বিরুদ্ধেও তারা এটা করতে পারে।